ওয়েলকাম টু অজয় টিউটোরিয়াল সেন্টার। বন্ধুরা, আজকের এই ফটোশপ টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফটোশপে এই ধরনের রাউন্ডেড লোগো বা সিল খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। আশা করছি আপনারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি নতুন পেজ ক্রিয়েট করে নেব। এই জন্য আমি চলে গেলাম প্রথমে ফাইল মেনুতে, এখান থেকে নিউতে ক্লিক করে এখানে 3 ইঞ্চি বাই 2 ইঞ্চির একটি পেজ আমি ক্রিয়েট করব। রেজলিউশন এখানে 300 রেখেছি। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। প্রথমে আমি এখানে একটি সার্কেল ড্র করব। সেটি করার জন্য আমি চলে যাব টুল মেনুতে, এখান থেকে মার্কিউ টুলের উপরে ক্লিক করে এখান থেকে আমি প্রথমে চুজ করব ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। ইলিপ্টিক্যাল মার্কিউ টুলে ক্লিক করার পরে ডান দিকে যে লেয়ার প্যালেট রয়েছে এখান থেকে আমি প্রথমে একটি নতুন লেয়ার ক্রিয়েট করব। লেয়ার ক্রিয়েট করার পরে এবারে আমি এখানে একটি সার্কেল ড্র করব। সার্কেলটি ড্র করার পরে আমি প্রথমে এর চারিদিকে একটি স্ট্রোক অ্যাপ্লাই করব। তো সেটি করার জন্য আমি চলে যাব এখান থেকে মেনু বারে, এখান থেকে এডিট থেকে স্ট্রোক। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রোকের একটি বক্স এখানে ওপেন হয়ে গেছে। এখানে উইথ রয়েছে 4 পিক্সেল, কালার এখানে ব্ল্যাক এবং লোকেশন এখানে সেন্টার রয়েছে। এবার আমি ওকেতে ক্লিক করব। এবার এই চারিদিকে যে সিলেকশনটি রয়েছে এই সিলেকশনটিকে ওঠানোর জন্য কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করব। এবার এই রাউন্ডের মধ্যে বা এই সার্কেলের মধ্যে যে টেক্সটটি আমি লিখতে চাইছি সেটি আমি এখানে লিখে নেব। তো সেটির জন্য আমি টেক্সট টুলটিকে চুজ করব। টেক্সটটি লেখা হয়ে গেলে আমি এন্টার কি প্রেস করব। এখন আমি যে টেক্সটটি লিখেছি এই টেক্সটটিকে আমাকে রাউন্ডেড করতে হবে। তো এটিকে রাউন্ড করার জন্য আমি চলে যাব উপরে, আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটি ক্রিয়েট র্যাপ টেক্সট নামে যে অপশানটি আছে এর উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে র্যাপ টেক্সটের একটি বক্স এখানে ওপেন হয়ে যাবে। এখানে স্টাইল যে অপশানটি আছে এখানে ক্লিক করে এখান থেকে আমরা আর্ক অপশানটিকে চুজ করব। এটিকে চুজ করার পরে এখানে বেন্ড যে অপশানটিকে আছে এই অপশানটিকে আরও বাড়িয়ে দেখতে হবে যে এখানে কতটা রাখলে এটি রাউন্ডেড হচ্ছে। এখানে ওকেতে ক্লিক করার পরে এবার আমি Ctrl+T প্রেস করে এই লেখাটিকে একটু ট্রান্সফর্ম করে নেব। তো ফ্রেন্ডস, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার এটি ট্রান্সফর্ম করা হয়ে গেছে। ট্রান্সফর্ম করা হয়ে গেলে আমি এন্টার কি প্রেস করব। এবার আমি এখানে যে শেপটি আমি এখানে ক্রিয়েট করেছি এই শেপটির আমি একটি ডুপ্লিকেট কপি ক্রিয়েট করব। তো সেটি করার জন্য আমি চলে যাব লেয়ার প্যানেলে, এখান থেকে লেয়ার 1 যে লেয়ারটি আছে এই লেয়ারটির ওপর রাইট ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেয়ার 1 কপি নামে একটি ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এই লেয়ারটি সিলেক্ট করে আমরা Ctrl+T প্রেস করব। Ctrl+T প্রেস করে শিফট এবং অল্ট কি একসাথে চেপে আমরা এটিকে একটু ভেতরের দিকে ড্র্যাগ করব। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি সার্কেল এখানে ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি এন্টার কি প্রেস করব। এবার আমি নিচে যে এখানে ওয়েস্ট বেঙ্গল লেখাটি রয়েছে এই লেখাটিও লিখে নেব। তো এটি লেখার জন্য আমি টেক্সট টুল এখানে সিলেক্ট রয়েছে। এবার আমি বাইরে একটি ক্লিক করে এখানে ওয়েস্ট বেঙ্গল কথাটি লিখে নিচ্ছি। এটিকেও আমি রাউন্ড করে নেব। তো রাউন্ড করার জন্য আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এখান থেকে আর্ক অপশানটি চুজ করব। এবার আমি এটিকে মাইনাসের দিকে নিয়ে যাব।
ওকেতে ক্লিক করব। কন্ট্রোল টি প্রেস করে এটিকে আমি ট্রান্সফর্ম করে নেব। তো ট্রান্সফর্ম করা হয়ে গেলে এখন আমি এন্টার কি প্রেস করব। তো এটি করা হয়ে গেলে এখন আমি এখানে যে স্টারগুলি রয়েছে এগুলি কিভাবে আনবো সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সেটি করার জন্য আমি চলে যাব এখান থেকে টুল বক্সে। এখানে নিচের দিকে আসলে দেখতে পাবেন যে এখানে কাস্টম শেপ টুল নামে একটি অপশান রয়েছে। এখানে রাইট ক্লিক করে আপনারা যাবেন এখানে কাস্টম শেপ টুলে। এখানে ক্লিক করার পরে এখানে শেপ যে অপশানটি আছে এর পাশে এখানে ক্লিক করবেন। তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে আরও অনেক রকমের শেপ রয়েছে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ এখান থেকে চুজ করতে পারেন। আমি স্টার শেপটিকেই চুজ করেছি। এখন আমি জাস্ট এটিকে এখানে ড্র্যাগ করব। ড্র্যাগ করলেই দেখতে পাবেন যে এখানে এটি হয়ে গেছে। এবার আমি এন্টার কি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করে একটু ট্রান্সফর্ম করে নেব। এবার এই স্টারটিকেও আমাকে এদিকে কপি করতে হবে। তো সেই জন্য আমি মুভ টুলে ক্লিক করে অল্ট কি প্রেস করে এটিকে ড্র্যাগ করে এই জায়গায় এনে ছেড়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানেও আরেকটি স্টার এখানে ক্রিয়েট হয়ে গেছে। এবার এখানে যে মাঝখানে যে পার্টটি রয়েছে এটি কিভাবে ক্রিয়েট করব এটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটি করার জন্য আমি চলে যাব এখানে এলিপ্টিক্যাল মার্কিউ টুলে। এখান থেকে একটি রাউন্ড শেপ এখানে আমি ক্রিয়েট করব। এটি ক্রিয়েট করার আগে আমি প্রথমে এখানে একটি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। এই লেয়ারের উপরে আমি এই শেপটি ক্রিয়েট করব। তো ফ্রেন্ডস, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি এখানে যে শেপটি ক্রিয়েট করেছি এই শেপটিকে আমাকে মাঝখান থেকে দুটো পার্টে এখান থেকে ভাগ করতে হবে। তো সেটি করার জন্য আমি এখানে এলিপ্টিক্যাল মার্কিউ টুলের ঠিক উপরে এর যে প্রপার্টি বার রয়েছে এখান থেকে আমি যাব সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন যে অপশানটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে রাইট ক্লিক করে আমি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল যে অপশানটি আছে এটিকে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি জাস্ট এখানে এরকমভাবে একটি স্কোয়ার বক্স ক্রিয়েট করব। তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে যে রাউন্ড সার্কেলটি ছিল এটি দুটি পার্টে এখানে ভাগ হয়ে গেছে। এবার এই শেপগুলি যে আছে এগুলির মধ্যে আমি কালার অ্যাপ্লাই করব। সেটি করার জন্য এখানে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড যে কালারটি রয়েছে উপরে যে ফোরগ্রাউন্ড কালারটি রয়েছে ব্ল্যাক কালার রয়েছে এই কালারটি আমি শেপের মধ্যে অ্যাপ্লাই করব। সেটি করার জন্য আমি কিবোর্ড থেকে অল্ট ব্যাক স্পেস প্রেস করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমি অল্ট ব্যাক স্পেস প্রেস করার সাথে সাথে এই বক্সগুলিতে কালার ফিল হয়ে গেছে। এবার এই সিলেকশনটিকে ওঠানোর জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। এখন মাঝখানের যে লেখাটি আছে এটি লেখার জন্য আমি টেক্সট টুল সিলেক্ট করব। টেক্সট টুলে ক্লিক করার পরে এখান থেকে আমি এখানে কলকাতা কথাটি লিখে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে কিভাবে আমি এখানে রাউন্ড লোগো বা রাউন্ড সিল এখানে কিভাবে ক্রিয়েট করলাম। তো এটি ক্রিয়েট করা খুবই সোজা। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে রাউন্ড লোগো বা রাউন্ড সিল ক্রিয়েট করতে হয়। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।